বাংলাদেশের পাশেই বঙ্গোপসাগরে এমন একটি দ্বীপ আছে যেখানে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে। আধুনিক তথ্য ও প্রযুক্তির এই যুগে মানুষ পৃথিবীর প্রায় সব জায়গায় বিচরণ করতে সক্ষম হয়েছে। ভ্রমণ পিপাসীরা দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় চষে বেড়াচ্ছে। তবে বঙ্গোপসাগরে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর জীবিত ফিরে আসে না। এটিকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ বলা হয়। আপনি জানলে হয়তো হতভম্ব হয়ে যেতে পারেন। হ্যাঁ, নর্থ সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত 572টি দ্বীপের মধ্যে রয়েছে রহস্যঘেরা এই নর্থ সেন্টিনেল দ্বীপও। এই দ্বীপে আধুনিক সভ্যতার যোগাযোগবিহীন শেষ উপজাতি বসবাস করে। প্রবল প্রাচীরে ঘেরা এই দ্বীপটি ভয়ঙ্কর হয়ে উঠেছে মূলত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর কারণে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। এই দ্বীপের জনগোষ্ঠীর নাম সেন্টিনেল বা সেন্টিনেলিজ জনগোষ্ঠী। আধুনিকতা বা আজকের সভ্যতা তাদের স্পর্শ করতে পারেনি, এজন্য তারা বহিরাগতদের চিরশত্রু মনে করে। আদিম যুগের মানুষের মতো তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং লজ্জা নিবারণের জন্য গাছের ছাল বাকল ব্যবহার করে। পশু শিকার, মাছ ধরা ও লতাপাতা খেয়ে তারা জীবন ধারণ করে। কৃষিকাজের জ্ঞান কিংবা আগুন জ্বালানো কোনোটি তারা এখনও রপ্ত করতে পারেনি। ঠিক কতজন মানুষ এই দ্বীপে বসবাস করে তার সঠিক সংখ্যাও জানা যায়নি, তবে ধারণা করা হয় 500-র মতো মানুষ এখানে বসবাস করে। এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। যদি ভুলেও কোনো মানুষ কিংবা নৌযান এই দ্বীপের 10 কিলোমিটার সীমানার মধ্যে প্রবেশ করে তাহলে মৃত্যু অনিবার্য। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই শহরকে ভারত সরকার অন্যতম আধুনিক শহর হিসেবে ঘোষণা করেছে, অথচ এই শহরের খুব নিকটের দ্বীপে যাদের বসবাস তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। 1880 সালে ব্রিটিশ নৃবিজ্ঞানী এমভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2 জন বয়স্ক মানুষ সহ 4 জন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষের উপরে সেন্টিনেলিজরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। 2006 সালে ভুলে 2 জন জেলে দ্বীপটির সীমানায় প্রবেশ করলে সেন্টিনেলিজরা তীর দিয়ে 2 জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেন। পরে এলেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ করার সাহস না করে। বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে।